রাধে রাধে সবাইকে। দিদি ব্রাইডকে রেডি করে আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মা, আমি, বাবা। দিদি আসেন, দিদির শরীরটা খুব খারাপ। তো দেখো যেতে যেতে দেখো কত বিয়েবাড়ি হচ্ছে, কটা অনেকগুলো বিয়ে হচ্ছে। আজ বিশ্বাস করো প্রায় কম বেশি অনেকের বিয়ে আছে। 26শে নভেম্বর, বিশ্বাস করে এই দিনটা না সবার বিয়ে আছে, যেখানেই শুনছি বিয়েবাড়ি। তো দেখো এই যে গাড়িটা দেখছো, গাড়িটা এত করে আমার দাদা চলে এসছে। তো তোমাদেরকে বলা হয়নি যে এটা কার বিয়ে। অ্যাকচুয়ালি এটা আমার পিসির ছেলের বিয়ে, সেই দাদার বিয়েতেই আমরা চলে এসেছি। তো দেখো গাড়িটা না সত্যিই খুব সুন্দর, বিশ্বাস করো আমার না খুব পছন্দ হয়েছে। আমি মানে বিয়ের গাড়ি দেখেছি, বাট যতদূর দেখেছি এইরকম যেরকম এখন যে গাড়িটা দেখছো দাদার বিয়েতে সাজিয়েছে, সেরকম গাড়ি আমি মানে ভিডিওতে বা কোথাও থেকে সামনাসামনি কখনো দেখিনি। এই প্রথম সামনাসামনি দেখলাম। আমার খুব ইচ্ছে ছিল, মানে আমার খুব ভালো লাগে এই গাড়ির সাজানোর ডিজাইনটা আমার খুব পছন্দ। তো সেটা আমি যে সামনে থেকে দেখছি আমার খুব ভালো লাগছে। তো মেয়ের বাড়ি পৌঁছে গেছি, সবাই তত্ত্ব নিয়ে পড়ে গেছে, ব্যান্ড বাজিয়ে সবাই চলে এসছে মেয়ের বাড়িতে। তো এবার দাদা লাভবে। তো এই দেখো দাদার দিদি, মানে আমারও দিদি হয়। তো দাদা আবার গাড়ি থেকে লাভে, সবাই বরণ করার জন্য তৈরি হয়ে গেছে। তো দাদাকে বরণ করে নিচ্ছে সবাই বলতে দাদার শাশুড়ি। তো ওইদিকে দেখছিলাম যে মেয়ে সাজলো, ওখানে ভিডিও করতে দেয়নি, তো আর দেখাতে পারিনি। ভিডিও করতে দেয়নি বলাটা ভুল, মানে একটু ভিড় ছিল তো সেই জন্য ভিডিও করতে পারিনি। তারপর আমরা কফি খেয়ে নিয়েছি, ফুচকা খেয়ে নিয়েছি। আর এখানে দেখো বাবা আর বাবার ফ্রেন্ড কফি খেতে খেতে দুজনে গল্প করছে, অনেক দিন পর দেখা হয়েছে তো ওই জন্য। আর এটা দেখো দাদার শালি। বিশ্বাস করো সারা বিয়ে বাড়িতে আমি শালিটাকে মানে ওকে রেডি দেখানোর জন্য, মানে ও যে রেডি হয়েছে সেটা দেখার জন্য, ভিডিও করার জন্য ওয়েট করছিলাম। বাট আমরা যতদূর ছিলাম আমরা ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছিলো, দেখাতে পারিনি। তো আমার খুব ইচ্ছা আছে বোবাতে তোমাদেরকে দেখাবো ও কেমন সাজলো, ও রেডি ফুল রেডিটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। যেহেতু ও দিদি মানে দিদির বোন, তো মানে শালি বিশাল একটা ব্যাপার, তো সেই জন্যে। তো তারপরে দেখো হচ্ছে কি এখনও তো বউ মানে কনে আসেনি, দাদাই ফটোশ্যুট করছিলো একা একা। তারপর দাদার শালি সেই রকম অবস্থায় এখন রেডি হয়নি, সেরকম অবস্থাতে আমাদেরকে জল দিয়ে গেছে। তো এখানে দেখো আমাদের বৌদি চলে এসেছে, নতুন বৌদি। তো নতুন বৌদি যখন গেছিলাম তখন বৌদি রেডি হয়নি, তো নতুন বৌদি এখন ফটোশ্যুট করতে আসবে। এখন দাদাকে নিয়ে চলে গেছে, কারণ দাদাকে যেহেতু চেঞ্জ করাতে হবে, দাদা শ্বশুরবাড়ি থেকে যে মানে পাঞ্জাবি ধুতিটা সেটা এখন পরবে, তাই জন্য দাদা চেঞ্জ করতে গেছে। এদিকে তার ফাঁকে বৌদি ফটোশ্যুট করে নিচ্ছে। তো বৌদি ফটোশ্যুট করা হয়ে গেছে, এবার হচ্ছে কি দাদাও চলে এসছে। এবার হচ্ছে শুভ দৃষ্টি বলো, মালা বদল, এগুলো সব হবে। তো তোমরাও দেখো। জানো তো আমাদের না খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছে, যার জন্য বিয়েটাও ঠিক করে দেখতে পারিনি, শুধু মালা বদল আর শুভদৃষ্টিটাই দেখেছি। আর দাদার বৌদি কিছু শ্যুট করেছে সেটাই দেখছিলাম, তাছাড়া আর কিছু দেখা হয়নি। তাড়াতাড়ি করে আমরা খেয়ে দিয়েও চলে এসেছিলাম। তো এখানে দেখো আমার খুব মানে আমি খুব ওয়েট করে আছি যেই পান্তাটার সবার দাদার হাসিটা কেমন থাকবে, অনেকক্ষণ থেকে আমি লক্ষ্য করছি এই জন্য। তো দেখো দাদা তা হাসছিল, দাদার আগে বৌদি হেসে ফেলেছে। তো এখানে মানে শুভদৃষ্টি হয়ে গেছে, বাট ক্যামেরাম্যানগুলোকে বলছে আমাদেরকে শ্যুটটাই তো ঠিক করে করতে দিলে না, আরেকবার হবে। তো সেই জন্য বৌদি আবার একবার হচ্ছে কি শ্যুটের জন্য আবার পান পাতা দিয়ে মুখ ঢেকে নিয়েছে। তো এবার আশা করছি প্রপার হবে। তো দেখো তোমরা দেখো। আর সত্যি কথা বলতে গেলে না এখানে দেখছিলাম যে কোণে আর বরের ঠিক দিয়ে ক্যামেরাম্যানদের মানে বেশি যেন বলছে এইভাবে দাঁড়াও, এইভাবে ফটো তোলো, মানে ওরাই যেন সব থেকে বেশি মানে বৌদি দাদা অতটাও হচ্ছে করছে না যে এটা তুলে দিতে হবে ওটা তুলে পরে বলে। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে এসেছিলাম, পরে বউ হাতে দেখাচ্ছে দাঁড়া